জয় গুরু জয় গুরু জয় গুরু। আজ আমরা সবাই সমবেত হয়েছি বগুড়া উত্তর বাংলার শাশ্বত আশ্রমে প্রাঙ্গণে। আজকে একটি শুভ দিন, শুভ অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে আজ আমরা সবাই অত্র আশ্রমে সমবেত হয়েছি। আমি প্রথমেই সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের শ্রীপাদ পদে জানাই সরস্বতী অনন্ত কোটি প্রণাম। অতঃপর মা সুধাংশু বালার শ্রীপাদ পদে জানাই সরস্বতী অনন্ত কোটি প্রণাম। অতঃপর জ্ঞানের মূর্ত প্রতীক জগৎগুরু শঙ্করাচার্য দেবের শ্রীপাদ পদে জানাই সরস্বতী অনন্ত কোটি প্রণাম। অতঃপর কলি যুগের প্রিয়বতার শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ দেবের শ্রীপাদ পদে জানাই সরস্বতী অনন্ত কোটি প্রণাম। অতঃপর আসামবঙ্গের শাশ্বত মঠ হালির শহরের প্রয়াত মহান্ত মহারাজ এবং আসামবঙ্গের শাশ্বত মঠ ট্রাস্ট বোর্ডের প্রয়াত সভাপতি পরম পূজ্যপাদ ও প্রয়াত শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদ পদে জানাই সরস্বতী অনন্ত কোটি প্রণাম। অতঃপর আসামবঙ্গের শাশ্বত মঠ হালি শহরে বর্তমান মহান্ত মহারাজ এবং আসামবঙ্গের শাশ্বত মঠ হালি শহর ট্রাস্ট বোর্ডের বর্তমান সভাপতি পরম পূজ্যপাদক ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদ পদে জানাই সরস্বতী অনন্ত কোটি প্রণাম। অতঃপর বগুড়া উত্তর বাংলার শাশ্বত আশ্রম এবং বাংলাদেশ শাশ্বত মিশনের যে চারজন নূতন সন্ন্যাস হয়েছেন, প্রথম শ্রীমৎ স্বামী রমেশানন্দ সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী কৃপেশানন্দ সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী দেবেশানন্দ সরস্বতী মহারাজ এবং শ্রীমৎ স্বামী ধর্মেশানন্দ সরস্বতী মহারাজ, তাদেরকে জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অতঃপর অত্র শাশ্বত মিশনের অন্যান্য ব্রহ্মচারী বৃন্দ, কর্মী বৃন্দ, সেবক বৃন্দ, অন্তেবাসী যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক জয়গুরু স্নেহাশিস। অতঃপর আজকের এই অনুষ্ঠানে দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নূতন দীক্ষার্থী ভক্তবৃন্দ, শিষ্যবৃন্দ এবং সমাগত ভক্ত শিষ্য মণ্ডলী, সুধী মণ্ডলী, ঠাকুর চরণাশ্রিত শিষ্য মণ্ডলী, অন্যান্য গুরুদেবাশ্রিত শিষ্য মণ্ডলী এবং মাতৃমণ্ডলী, সকলের প্রতি আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অতঃপর অত্র আশ্রমস্থিত নিগম ভক্তনিবাসের প্রাক্তন এবং বর্তমান ছাত্রবৃন্দকে জানাই আন্তরিক জয়গুরু স্নেহাশিস। তৎপর এখানে উপস্থিত অন্যান্য ছোট ভাই বোনদের প্রতি হল জয়গুরু স্নেহাশিস। জয় গুরু জয় গুরু জয় গুরু। একটা চেয়ার দিল আমার সুন্দর প্রস্তুত। এই জয়ের মধ্যে কি আমার সঙ্গে কি ওখানে মাঝে মাঝে জয় গুরু জয় গুরু জয় গুরু। যারা নূতন দীক্ষা গ্রহণ করতে এসেছ, কথাগুলো যা বলি মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করো। এই সময়টা তোমরা কেউ অমনোযোগী হবে না। আর যারা দীক্ষা ইতিপূর্বে নিয়েছ এমন যারা এসেছ, তারাও কথাগুলো শুনতে পারো। তন্ত্রজ্ঞান যোগ প্রেম চতুর্বিধ সাধন সিদ্ধ মহাপুরুষ সদ্গুরু ঠাকুর নিগমানন্দ পরমহংস দেব সাধনা শেষ করে মঠ আশ্রম প্রতিষ্ঠিত করে তিনি যেসব বিধিবিধান করেছেন, সেই বিধিবিধানের মধ্যে নিয়ম পঞ্চক অন্যতম এবং দীক্ষা প্রদান রয়েছে তার মধ্যে অন্যতম। ঠাকুর মহারাজ আদ্যাশক্তি মহামায়া মায়ের নিকটে প্রতিশ্রুতি আদায় করে নিয়ে এসেছেন যে আমার আশ্রিত যারা শিষ্য হবে, তারা যদি আমার আদেশ উপদেশ মেনে চলে তাহলে এক জন্মে মুক্তি দিতে হবে। আর যদি আমার আদেশ পালনের ব্যর্থ হয় 3 জন্মের বেশি লাগবে না। মা এটা মেনে নিয়ে তথাস্তু বলেছিলেন, তাই হলো। তাও তিনি মায়ের আদেশ নিয়ে
সুন্দরভাবে এই কাজটি ধর্মের সঙ্গে বসতে বলে, এরপরে একটু পরে যাবেন, এখানে বসতে বলো, তারপরে যাবেন। এইভাবে মায়ের নিকট থেকে তিনি প্রতিশ্রুতি আদায় করে নিয়ে তারপরে তিনি মঠ আশ্রম করেছেন। এই সেই অসাধারণ মহাপুরুষ ঠাকুর নিগমানন্দ, যিনি এক জন্মে চারটি সাধনা করেছেন: তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম। এবং আমাদের সনাতন ধর্মে রয়েছে দুই শাস্ত্রবাদ, ঈশ্বরবাদ, চার জন্মান্তরবাদ। নিগমানন্দ পরমহংসদেব পূর্ব জন্ম ছিলেন ব্রহ্মানন্দগিরি। আপনারা সবাই জানেন, যিনি ঢাকার রমনা কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন। ঠাকুর মহারাজ আমাদের যে জন্মান্তরবাদ রয়েছে তা তিনি যখন স্থূল দিয়েছিলেন, তিনি প্রমাণ করে গিয়েছেন যে জন্মান্তরবাদ আছে। ঠাকুর নিজে বলেছেন যে আমি আমাদের মতো করে, সুন্দর করে, তোমাদের মতো করে আমার জন্ম হয়েছে মানব জীবন, এবং পূর্ব জন্মে ছিলাম ব্রহ্মানন্দগিরি, এই জন্মে আমি নিগমানন্দ। পূর্ব জন্মেও মাতৃ সাধক ছিলেন। মা বলেছিলেন যে এই জন্মে তুমি পূর্ণ সিদ্ধি লাভ করতে পারবে না, আবার তোমাকে আগামী জন্মে আসতে হবে। তাই পূর্ব জন্মে ব্রহ্মানন্দগিরি, এই জন্মে আবার আসলেন নিগমানন্দ রূপে। এই যে আমাদের সনাতন ধর্মের যে জন্মান্তরবাদ, এটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা হয়তো বলতে পারেন যে জন্ম একবার হয়েই শেষ হয়ে যায়, কিন্তু আসলে তা নয়। নিগমানন্দ পরমহংসদেব তার এই সাধনোচিত সব শেষ করে তিনি এসব প্রমাণ রেখে গেছেন। ঠাকুর মহারাজ যখন স্থূল দিয়েছিলেন, অনেকে প্রশ্ন করেছেন জন্মান্তরবাদ নিয়ে। ঠাকুর মহারাজ বলেছেন, দেখো আমি পূর্বজন্মে যে ব্রহ্মানন্দগিরি ছিলাম, ঢাকায় রমনা কালী মন্দির প্রতিষ্ঠা করেছি মাকে নিয়ে, তার প্রমাণ আছে। সেখানে একটি প্রস্তর খণ্ড, একটা পাথরের খণ্ড মাকে যে শূন্য পথে এনে সেই রমনা কালী মন্দির যে জায়গায় ফেলতে বলেছিলেন, সেই জায়গাতেই রমনা কালী মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 71 সালে যুদ্ধ বিধ্বস্তের সময় ওই পাথরটা পড়েছিল পুকুর পাড়ে। মা স্বপ্নাদিষ্ট করেছিল শাখারি বাজার কালী মন্দির জনৈক ব্যক্তিকে ওইখান থেকে প্রস্তর খণ্ডটা নিয়ে এসে রক্ষা কালী মায়ের পাশে একটা আসন করি, সেখানে পুজোর ব্যবস্থা করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। আমি নিজেও দেখে এসেছি ঢাকায় গিয়ে শাখারি বাজারে সেই প্রস্তরখণ্ড, সেই প্রস্তরখণ্ডের উপরে মায়ের দুই চরণের ছাপ রয়েছে। একটা অলৌকিক কারবার। এটাই ঠাকুর মহারাজ প্রমাণ করে দিয়েছেন যে আমাদের জন্মান্তরবাদ আছে, এক জন্মেই সাধক হওয়া যায় না। তাই ঠাকুর মহারাজ বলেছেন, মনুষ্য জীবন হলো বনে জঙ্গলের মধ্যে যে লতাপাতা গুল্ম রয়েছে, সেইখান থেকে হচ্ছে আমাদের জীবন স্টার্ট, আমাদের জীবন শুরু হয়েছে সেখান থেকে। এই লতাপাতা গুল্ম মরে যায়, তার থেকে আরেকটু উন্নত মানের লতাপাতার মধ্যে ঢুকে এই জীবাত্মাটা। এই করতে করতে 9 লক্ষ বার গাছপালার মধ্যে ঘোরাফেরা করে জীবাত্মাটা। এরপরে আমি শর্ট বলে যাচ্ছি সংক্ষেপে। 9 লক্ষ বার, 8 লক্ষ বার এরকম করতে করতে বৃক্ষ লতাপাতার জীবন অতিক্রান্ত করে পশু পক্ষী জীব জন্তু, ভূচর, খেচর, উভচর। ভূচর মানে মাটিতে বিচরণ করে, খেয়ে মানে আকাশ, আকাশে বিচরণ করে, উভচর আকাশ এবং মাটিতে বিচরণ করে। এমন সব প্রাণীর মধ্যে আমাদের জীবাত্মাটা ঘোরাফেরা করছে, একটা অলৌকিক কারবার। এবং জলচর, জলের মধ্যে কুমির, হাঙ্গর এর মধ্যে বিচরণ করে। এই করতে করতে 84 লক্ষ বার আমরা ঘুরেছি, এরকম জন্মেছি মরেছি, জন্মেছি মরেছি, সর্বশেষে আমরা এই মানব কুলে প্রবেশ করেছি। তাহলে কত কঠিন কষ্টের ভিতর দিয়ে আমরা মানব কুলে এসেছি। এই মানব কুলে এসে আবার হঠাৎ করে কেউ সাধক হতে পারে না। প্রথমত বিভিন্ন ধর্মীয় আলোচনা, কথাবার্তা শোনা,
ভগবানের প্রতি নির্ভরতা, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন, এই সমস্ত কর্ম করতে করতে পর্যায়ক্রমে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে কোনো এক সময় সাধনার চিন্তা মনে জাগে। তারপর উপযুক্ত গুরুর কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করে সাধন পথে অগ্রসর হয়ে তারপর ধীরে ধীরে এক জন্মেই পূর্ণ সাধ্য হয় না, যেমন নিগমানন্দ। পূর্ব জন্মে ব্রহ্মানন্দগিরি আগে বলেছে রমনা কালী মন্দির প্রতিষ্ঠা করেছিল। এই জন্মে নলিনীকান্ত রূপে মেহেরপুর জেলার কুতুবপুরে তিনি আবির্ভূত হয়েছিলেন। পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায়, মাতা মানিক সুন্দরী দেবী তাদের কোলকে আলোকিত করে এসেছিলেন। তিনি জমি মাপে যে সার্ভেয়ার, সে পড়াশোনা করেছিলেন ঢাকার সার্ভে স্কুলে। পড়াশোনা শেষ করে 18 বছর বয়সে বিবাহ করেন হালিশহরের খাসমুকুর পার্টি পরিবারের কন্যা সন্তান মা সুধাংশুবালাকে। 18 বছর থেকে 21 বছর, মাত্র 3টি বছর ওনার সংসার হয়েছে। সেই সময় তিনি দিনাজপুরে নারায়ণপুরে তিনি ওভারসিয়ারে চাকরি করতেন এবং ঠিক 3 বছর সংসার করার পর তার স্ত্রী বিয়োগ ঘটে। সুধাংশুবালা পরলোক গমন করে যান। তখন তিনি নারায়ণপুরে ছিলেন, স্ত্রী ছিল কুতুবপুর মেহেরপুরে গ্রামে। তারপর টেলিগ্রাম যায়। তখন টেলিগ্রামটা পেয়ে নলিনীকান্ত বাড়িতে যান, যে দেখেন সব শেষ। তিনি স্ত্রীকে সুধাংশুবালাকে ডাকনাম ছিল রানী, তাকে অত্যন্ত ভালোবাসতেন। তখন শেষ হয়ে গেছে, দাহ ক্রিয়া শেষ, এরপর শ্রাদ্ধাদি ক্রিয়া প্রায় শেষের দিকে হবে, এমন একটা অবস্থা। ঠিক কোনো একটা রাত্রিতে রানী অর্থাৎ সুধাংশুবালা আধ্যাত্মিক ভালো গান জানতেন। জীবদ্দশার যে গানটা গিয়েছিল, একদিন ঘুমের ঘরে নলিনীকান্ত সেই গানটা শুনতেছে। এক্স্যাক্টলি সো, একদম সঠিকভাবে শুনতেছে। এমনিতে স্বপ্নে শুনতেছে, দেখ এরমলে তা নয়। তখন তার মাথায় ঢুকলো যে আমি তো পরলোক বলে কোনো কিছু আছে বিশ্বাস করি না। তাহলে সুধাংশুবালা যে মারা গেল, তাই তো তার অস্তিত্ব রয়েছে। এই অস্তিত্ব আমাকে খুঁজে বের করতে হবে। মানুষ মারা গেলে পরলোক বলে কোনো কিছু আছে, নলিনীকান্তকে বিশ্বাস করতেন না। এটাই ভগবানের লীলা খেলা, যে এইভাবে তাকে আকর্ষণ করে এই সাধন পথে যেতে হবে, এটাই হচ্ছে ভগবানের লীলা খেলা। শ্রাদ্ধাদি ক্রিয়া শেষ হওয়ার পর তিনি চলে গেলেন নারায়ণপুরে। সেখানে চাকরিতে রিজাইন দিয়ে দিলেন, দিয়ে এসে গ্রেফতার করলেন এবং ভারতের সর্বত্র জায়গায় খুঁজে বেড়াতে লাগলেন যে পরলোক বলে কিছু আছে এবং সুধাংশুবালাকে খুঁজে বের করতে হবে। যে যদি তার গান শোনা যায় তাহলে তার অস্তিত্ব অবশ্যই রয়েছে। তখন যে সাধুর কাছে যায়, সে সাধু শুধু হাসে এবং রহস্যময় এই যে কথাটা শুনে তারা তার কথার উপরে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু আসলে যে নলিনীকান্ত ভ্রান্ত হয়ে গেছেন এই বিষয়টা জানার জন্য, তখন কোনো একজন পণ্ডিত ব্যক্তির কাছে জানলেন। এটা তন্ত্রশাস্ত্র বিষয়ে তিনি তার কাছে জানতে পারবেন। তখন তিনি কলকাতার ডাব কলেজের প্রিন্সিপাল পূর্ণানন্দ স্বামী, তিনি তন্ত্রশাস্ত্র বিশারদ, যিনি ওনার কাছে গেলেন। পূর্ণানন্দ স্বামী বললেন, দেখো নলিনীকান্ত, আমার দ্বারা এটা হবে না। আমি থিওরিটিক্যালি তন্ত্রশাস্ত্র জানি, কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে দেখাতে পারবো না। তুমি এর জন্য চলে যাও বীরভূম জেলার তারাপীঠ মহাশ্মশানে, সেখানে তান্ত্রিক সাধক রয়েছে বামাখাপা। সেখানে বামাখাপা কি মা তারা মা আগেই বলে দিয়েছিল একজন মহাসাধক আসতেছে, তাকে তুমি মন্ত্র শিখিয়ে দিয়ে তাকে সাধন পথে অগ্রসর করো। তারপর এক রাত্রি অমাবস্যা ঘোর নিশীত রাত্রে একটা মৃতদেহের উপরে বসিয়ে নলিনীকান্তকে সাধন পন্থা শিখিয়ে দিয়ে এক রাত্রিতে মা তারা দর্শন লাভ করলেন এবং যে জন্য সংসার ত্যাগ করেছিলেন সেই মা সুধাংশুবালা রূপেই দর্শন দিল তারা মা। এক্স্যাক্টলি সো, সুধাংশুবালা দাঁড়িয়ে আছে। দেখে বিমোহিত হয়ে গেল নলিনীকান্ত, এইটা আমার স্ত্রীকে পেয়েছি, আমি যার জন্য সংসার থেকে বের হয়ে এসেছি, এইটা আমার স্ত্রী। তখন হাত ধরতে গেল, মনে হয়েছে জীবন্ত রক্ত মাংস পিণ্ডের একটা স্ত্রী দাঁড়িয়ে আছে। যে হাত ধরতে গেছে সে তার রক্ত মাংস পিণ্ডের স্ত্রী নয়, জ্যোতির্ময় মূর্তিটা তারা মা।
এখানে এসে তাকে দর্শন দিয়েছিল সুধাংশু বালককে। জ্যোতি মিলিয়ে গেল এবং সেই যে জ্যোতিটা মিলিয়ে গেল, নলিনীকান্তের দেহের মধ্যে লোমকূপের ভেতরে জ্যোতিগুলো ঢুকছে, অলৌকিক কারবার। তখন তো নলিনীকান্ত পাগলের মতো হয়ে গেল। কি হয়ে গেল? বামা খেপাটা যে বলছে, গুরুদেব আমার তো কিছুই পেলাম না। বামা খেপা তো সেই রকম রেগে একেবারে অস্থির হয়ে গেলেন। তুই মাকে দর্শন পেয়েছিস, আর তোর আবল তাবল কথা। রাত্রিতে মা তারা বামা খেপাকে বললেন, বামা তুমি ওর উপরে রাগ করিও না, এই ভরণ ভক্ত আমার, এর আরো সাধনা আছে, তুমি একটি সাধনা করেছো, তুমি তো বলে দাও আর 3টি সাধনা বাকি আছে, জ্ঞান পথে, যোগ পথে, প্রেম পথে, আর তুমি করেছো মাত্র একটি তন্ত্র মতে। তারপরে বলে দেওয়ার পর যখন বলতে আমি পাবো কোথায় জ্ঞানীগুরু, বলে খুঁজতে থাকো। উদ্ভ্রান্ত পাগলের মতো ভারতের বিভিন্ন জায়গায় ঘুরছে, কোথায় কলকাতা, কোথায় দিল্লি, এইরকম ঘুরতে ঘুরতে বিভিন্ন স্থানে যাওয়ার পর তারপর দেখা গেল কোন এক জায়গায় সে কাশিতে চলে গেছে ঘুরতে ঘুরতে। কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? কাশী, গঙ্গার স্রোতে, দশাশ্বমেধ ঘাট, খরস্রোতা নদী, দিন যায়, সন্ধ্যা লেগে আসে। নলিনীকান্ত উদ্ভ্রান্ত পাগলের মতো হয়ে গেছে, আর গুরু পাবো না, এই প্রাণ আজকে এই বিসর্জন দেব গঙ্গায়, এই খরস্রোতা নদীতে। এটাই সেই সিদ্ধান্ত নিয়ে উন্মাদ পাগলের মতো দশাশ্বমেধ ঘাটে বসে আছে। সন্ধ্যা লাগে লাগে ঠিক সেই মুহূর্তে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে। ওই মুহূর্তে তার মনে পড়ল যে কাশীতে এসে কোনো ভক্ত তো অভক্ত থাকে না, আমি তো আজকে সারাদিন কিছুই তো খাইনি, মা অন্নপূর্ণা আমাকে তো খেতে দিল না, তাহলে মায়ের কি মায়েরটা আছে? এই যে চিন্তা করছে, সঙ্গে সঙ্গে একটা বুড়ি এসে, খুনখুনা বুড়ি, 80 বছর উঠতে হবে আনুমানিক, এসে একটা পোটলার মধ্যে, কাগজের পোটলার মধ্যে একটা কিছু রেখে দিয়ে, এ বাবা এটা রাখো, আমি চললাম। সে তো উন্মাদের মতো উদ্ভ্রান্ত পাগল, কি টোকলা রেখে গেল তার খেয়াল নাই, চলে গেছে বুড়ি উধাও। এই কিছুক্ষণ পর তখন নলিনীকান্ত চিন্তা করছে, যাচাই বুড়ি যে রেখে গেল, কিছু তো বললো না, রেখিটের মধ্যে কি আছে? খুলে দেখে বর্ধমানের গরম গরম সীতাভোগ। সীতাভোগ একটা মিষ্টির নাম, যেমন রসগোল্লা, পানিতোয়া, এরকম সীতাভোগ একটা মিষ্টির নাম, আর তাহলে গরম গরম। এই গরম করে আসলে থেকে তখন নলিনীকান্ত চিন্তা করলেন, আমি যে চিন্তা করেছিলাম মা অন্নপূর্ণা ওই খেতে দিল আমাকে, সারাদিন অভুক্ত আছি, কথিতে রয়েছে কাশিতে সে কেউ অভুক্ত থাকে না, আমি যে মনে মনে চিন্তা করছিলাম, মা এসে বুড়ি রূপ ধরে আমাকে খেতে দিয়ে গেল, এটা তখন মনে রাখলো। তখন তিনি চিন্তা করলেন অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গেছে। তখন তিনি তার সেই যে প্রাণ বিসর্জন দেবে গঙ্গাতে, সেইটা তিনি পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে প্রাণ ভরে সেই সীতাভোগটা খেলেন, গঙ্গার জল একটু খেয়ে নিয়ে পরিতৃপ্তি হয়ে, না আর প্রাণ বিসর্জন দেবো না, মানে সংকল্প আমি আজকে যে মায়ের মন্দিরে থাকবো। চলে গেল মায়ের মন্দিরে কাশীতে, অন্নপূর্ণা মায়ের মন্দিরে রাত্রি কাটালেন। এইভাবে সেখান থেকেই সে একটা ইঙ্গিত পেল যে গুরু তুমি দর্শন হবে। কোনো একদিন রাত্রিতে স্বপ্নের মধ্যে ভোরের রাত্রিতে তার হাতের মধ্যে এক এক করে লাল রক্তচন্দনে লেখা এক এক করে মন্ত্র দিয়ে, কোন গুরুদেব সে জ্যোতির্ময় মূর্তির দেখা দিয়ে তার হাতের মধ্যে মন্ত্রটা দিয়ে হাতটা উড়িয়ে দিলেন। তারপর জাগ্রত হয়ে গেলেন, দেখে যে মন্ত্র বিল্লপত্র এক এক করে মন্ত্র লেখা, কিন্তু কিভাবে জপ করতে হবে কিছুই জানলো না। তখন আরো চিন্তায় পড়ে গেলেন, মন্ত্র পেলাম, জপের কৌশল পেলাম না, কি করবো? মন্ত্রটা ভালো করে লিখে দিয়ে আবার উদ্ভ্রান্ত পাগলের মতো ঘুরছেন। ঘুরতে 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 দিল্লিতে চলে গেছেন। কোথার থেকে কোথায় যাচ্ছেন দিশেহারা। দিল্লিতে গিয়ে সেখানকার একটা দিল্লি শহরে ঘুরতে ঘুরতে একটা বাড়িতে ঢুকে গেছে। কোথায় যাচ্ছে ঠিক নাই, সন্ধ্যা লাগে লাগে অবস্থা, একটা বাড়িতে ঢুকে গেছে। সেগুলো বলতে আমি আশ্রয় চাই, গৃহকর্তা আশ্রয় দিল, রাত্রিতে খাওয়ান দান করালো। সেই গৃহকর্তা তখন বলছেন যে বাবাজি, সাধু বাবা, কার খেয়ে যেন একটা বিরাট ধর্মসভা হবে, আপনাকে নিয়ে সেখানে যাবো, অনেক বড় বড় সাধু আসবে। নলিনীকান্ত সব মাথায় নাই, তার চিন্তা যে চিন্তা নিয়ে বাড়িয়েছে,
যা হোক, গৃহকর্তার কথা না রাখলে নয়। গেল গৃহকর্তার সঙ্গে সেই ধর্মসভায় গিয়ে দেখেন অনেক বড় উঁচু মঞ্চ হয়েছে। সেই মঞ্চের মধ্যে লক্ষ্য করছেন যে আমি তো স্বপ্নে যে আমি মহাপুরুষকে পেয়েছি, আমার মন্ত্র দিয়েছে, লক্ষ্য করছে সেই মহাপুরুষ মঞ্চের মধ্যে বসে আছে। ইনি আমার অভিষ্ট গুরু। অনেকক্ষণ থেকে তাকিয়েছেন, আমার কি স্বপ্নে যে দেখেছেন এটা কি ভুল হচ্ছে? অনেক এক নিবিড় চিত্তে তাকিয়ে থাকে, না ভুল নাই, উনি হবেন। ধর্মসভা শেষ, আস্তে আস্তে এগিয়ে গেল মঞ্চের দিকে। তখন উনি তো অন্তর্যামী। তারপর যখন সব সাধুরা নেমে গেছেন, ওনার নাম ছিল সচ্চিদানন্দ পরমহংসদেব। ইনি পশ্চিমা সাধু, হিন্দি ভাষায় কথা বলেন। মঞ্চ থেকে নেমে এসে নলিনীকান্ত ইঙ্গিত করলেন হিন্দি ভাষায়, মেরা পাশ ভেজ দিন। এই বাংলা অর্থ হচ্ছে তুমি আমার পিছু পিছু আসো, আর কোনো কথা নেই। উনি যাচ্ছে পিছু পিছু চললো দিল্লির কাছে পুষ্কর বলে একটা জায়গায়। সেই জায়গাতে ওনার আশ্রম, সেই আশ্রমে নলিনীকান্তকে নিয়ে গেল। পরদিনই তার উপরে আদেশ হলো, নলিনীকান্ত আজ থেকে তোমার আদেশ রইলে তুমি ঘোড়ার ঘাস কাটবে। তার গুরুদেব সচ্চিদানন্দ পরমহংসদেব ভ্রমণ করতেন, এটা পাহাড়ি এলাকা পাদদেশে সে আশ্রম। আর বিকালবেলাতে ঘোড়ায় করে এই সচ্চিদানন্দ পরমহংসদেব ভ্রমণ করেন, সে ঘোড়া পালন করেন। এই ঘোড়ার ঘাস কাটার দায়িত্ব করল নলিনীকান্তের উপরে। একাতে উচ্চকুলের ব্রাহ্মণ সন্তান নলিনীকান্ত, পিতামাতার আদরের সন্তান, মাতা মানিক সুন্দরী দেবী, পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায়। অত্যন্ত আদরের মানুষ হয়েছেন। ঘোড়ার ঘাস কাটা তো দূরের কথা, কোনো কাজই সংসারে করেননি, এত মানে আদরের সন্তান। আর সেই আদরের সন্তানকে ঘোড়ার ঘাস কাটতে দিতে হলো জলাভূমিতে। আর সমান এসে যোগ এসে শরীরের মধ্যে রক্ত শাসন অসহ্য যন্ত্রণা। কিন্তু নলিনীকান্ত বাধ্যপরিকর, গুরুর আদেশ প্রতিপালন করবো, যোগ এখন রক্ত শুশুক আর যাই করুক। এইরকম করতে করতে গেল। যখন গুরুদেব বুঝলেন এই কাজে নলিনীকান্ত পারদর্শী হয়ে গেছে, অর্থাৎ গুরুর আদেশ প্রতিপালনে সফলতা হয়েছে, তখন নলিনীকান্তের আদেশ আসলো, নলিনীকান্ত তোমাকে এখন আর ঘোড়ার ঘাস কাটতে হবে না। কাল থেকে তুমি বন থেকে কাঠ কেটে আনবা। কাঠ কেটে নিয়ে এসে সেই কাঠ দিয়ে আগুন জ্বেলে রুটি সেকবে, দুধ জাল দেবে। শুরু হয়ে গেল একটা কাজ। দেখুন সেই নলিনীকান্তকে নিগমানন্দ এবং সদ্গুরু সাধন সিদ্ধ মহাপুরুষ, অর্থাৎ যখন সাধনের পূর্বে কঠিন কষ্ট না করলে কখনো সাধক হওয়া যায় না। এই সেই নলিনীকান্ত এই রুটি করা, দুধ জাল দেওয়া, এই করতে করতে যেমন আমরা শীতকালে কাঠের অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুন তাপাই শীতের সময়, এবং পশ্চিমা সাধুরা এই আগুনের কুণ্ডলি জ্বালায় কাঠ জ্বালিয়ে, ওইটাকে তারা ধুনি বলে, অত্যন্ত শ্রদ্ধা করে সেই ধুনিটাকে। হঠাৎ করে নলিনীকান্ত রুটি করা, দুধ জাল দেওয়া করতে অসতর্কতাবশত ধুনিতে পা লেগে গেছে। আর কোথায় যাবে? সেই সচ্চিদানন্দ সেই রকম লেগে গেলেন। লেগে গালিগালাজ দেওয়া শুরু করলেন, मछली को बंगाल में साधु बन गया। এর বাংলা অর্থ হচ্ছে আজকে তো বাংলায় তুমি সাধু হচ্ছে আসছে। এই যে পাটা লেগে গেল ধুনিতে, মহাকাল। তখন তো গালটা খেয়ে নলিনীকান্তের মন খারাপ হয়ে গেল। একাদে উচ্চকুলের ব্রাহ্মণ সন্তান আর বাঙালি জাতি বলে গালিগালাজ করেছে। জাতি এবং কুল এই দুইটার অভিমান নলিনীকান্তের মধ্যে ছিল। এটার কারণে এই গালটা দিয়েছে যে কুল মান অভিমান নষ্ট না হলে সন্ন্যাস দেওয়া যায় না। তখন কি করলো নলিনীকান্ত? সিদ্ধান্ত নিলেন এই রাত্রির মধ্যে ভোরের সঙ্গে সঙ্গে আশ্রম ত্যাগ করে চলে যাব। আশ্রম ত্যাগ করে চলে যাওয়া তো নয়, আরো মনে না ক্ষোভ জেগেছে। মনে হয় এই পুষ্কর আশ্রমটা ভেঙে চুরমার করে দিয়ে আমি ভোর হলে চলে দেবো। কিরকম ক্ষোভ জেগেছে নলিনীকান্তের মধ্যে। আশ্রমটা ভেঙে চুরমার করে দিয়ে, ভাঙতে তো পারবে না, কিন্তু মনে একটা ক্ষোভ জেগেছে যে আশ্রমটা ভেঙে চুরমার করে দিয়ে তিনি চলে যাবেন। কেমন ক্ষোভ জেগেছে গালটা খেয়ে। সেজন্য গাল না খেলে সাধু হওয়া যায় না। অনেক ভারতের সাধক, তাদের সাধকের জীবনী আছে, পড়ে দেখবেন। একটা ভারতের সাধিকা আছে, অনেক মায়েরা সাধিকা ছিল। সেই সব জীবনী পড়লে বুঝতে পারবে যত সাধক হয়েছে তার গুরুদেবের কাছে গাল খেতে 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 খেতে
মার খেতে খেতে অস্থির কোনো সাধক হয়ে গুরুদেবের মার খেয়েছে, গাল খেয়েছে, এইরকম জীবন না হলে কখনো মহাপুরুষ হওয়া যায় না। যাই হোক, ওই আশ্রমে পুষ্কর আশ্রমে একজন সেবক ছিল, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দের সঙ্গে আন্তর্গত ছিল। ব্রহ্মানন্দকে রাত্রে বলছে, ভাই আমি কালকে আশ্রম ত্যাগ করে চলে যাবো। কেন? এইরকম গুরুদেবের গাল, আমি কত কাজ করছি গুরুদেবের, ঘোড়ার ঘাস কাটা, আঙিরে ধার দেওয়া, বাসন মাজা, এইসব কত, তারপরে রুটি শাকা, দুধ জাল দেওয়া, তা আমি গুরুদেবের মন পেলাম না। অর্থাৎ আমার দ্বারা গুরুদেব আমার কাজে সন্তুষ্ট হচ্ছেন না। গুরু যদি সন্তুষ্ট না হয় তাহলে কি করে আমি সাধন বর্গ হবে আমার? এই জন্য ত্যাগ করে চলে যাবো। ব্রহ্মানন্দ অত্যন্ত আন্তরিক ছিলেন এবং নলিনীকান্তের সঙ্গে খুব ভালোবাসা ছিল। ভাই নলিনীকান্ত, তুমি আশ্রম ত্যাগ করে না, সর্বনাশ করে না জীবনটাকে, তোমার অল্প কিছুদিনের মধ্যে সন্ন্যাস হবে। গুরুদেব আমাদের কাছে বলেছে, আমরা যতগুলো সেবক আছি সবচেয়ে তোমার আধার উচ্চ মার্গে এবং তোমাকে অত্যন্ত স্নেহ করে। গালটা দিয়েছে কেন জানো? তোমার দুটো অভিমান আছে। উচ্চ কুলের ব্রাহ্মণ সন্তান তুমি, বাঙালির জাতির কুলে যদি আর অভিমান দাস না হলে সন্ন্যাস হওয়া যায় না। তুমি থাকো ভাই, অল্প কয়েকদিনের মধ্যে সন্ন্যাস হবে। বলে তাই? বলে হ্যাঁ। থেকে গেল। ওই দিন যদি ব্রহ্মানন্দ না থাকতো, আশ্রম ত্যাগ করে চলে যেত, আজকে নলিনীকান্ত নিগমন্ত হতে পারতেন না। কয়েকদিনের মধ্যে থেকে গেলেন ব্রহ্মানন্দের কথায়। কয়েকদিনের মধ্যে নলিনীকান্তকে সন্ন্যাস দিলেন সচ্চিদানন্দ পরমহংসদেব। নাম হলো নিগমানন্দ সরস্বতী। তখন পরমহংস হয়নি, শুরু হয়েছে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতীর সন্ন্যাস নাম। এই সন্ন্যাস হয়ে গেল। জানি ভূতানি ব্রহ্মদর্শানি, সন্ন্যাসীরা সর্বত্র ব্রহ্মদর্শন করছেন। মহাআনন্দে ভরপুর হয়ে গেলেন নিগমানন্দ, জীবন সার্থক হয়ে গেল। এই তো চলল জীবন। কিছুদিন পরে নিগমানন্দ বলছেন তার গুরুদেব সচ্চিদানন্দ পরমহংসদেব, গুরুদেব আমি তো সংসার ত্যাগ করেছি আমার স্ত্রী সুধাংশু বলার জন্য, তো সুধাংশু বলতে পেলাম না। তখন গুরুদেব বলছেন, তোমার এখনো সাধনা বাকি আছে, স্থাবর অস্থাবর, পর ব্রহ্ম অপর ব্রহ্ম, এইসব জ্ঞান তোমার অনেক বাকি রয়েছে, আমার দ্বারা হবে না। তুমি যাও, যোগ সাধনা করো, যোগের কথা তুমি যোগী গুরু সন্ধান করো। আমার কোথায় পাবে যোগী গুরু? কি কঠিন চিন্তা দেখুন। মানে সুধাংশু ওরাকে বলেন নাই, ওই যে গান শুনেছে মৃত্যুর পরে, জীবন্ত গান, জীবন্ত থাকতে যা শুনেছিল সেইটা, এইটা তার মাথার মধ্যে ঢুকেছে। এই ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে হিমালয় পর্বত এলাকায়, কোটা পাহাড়ের জঙ্গলে ঢুকে গেছে। পাহাড় এলাকায় উদ্ভ্রান্ত পাগলের মতো সন্দেহ লেগে গেছে। একটা পাহাড়ি এক গ্রামে ঢুকে পড়েছে। এখন না জানে ভাষা, পাহাড়ি এলাকার হাজং বস্তি, হাজংদের ভাষা কিছুই বুঝতে পারে না। উনি বা কি বলে, ওনারা বা কি শোনে। এই অবস্থা চলতে চলতে আকার ইঙ্গিতে খেতে চাচ্ছে, মুখ দেখায়, ওই খাবার যায়, খায়। এই করে একদিন দুদিন সেদিন থেকে একদিন সন্ধ্যা লেগে গেছে। উদ্ভ্রান্ত পাগলের মতো অন্ধকারের মধ্যে ঢুকে গেছে পাহাড়ের মধ্যে। এই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, বাঘ ভালুকে হুঙ্কার খাচ্ছে। এখন কোথায় যা পথ তো ভুলে গেছে। যে হাজনদের বাইকে উঠেছে সে পথ হারিয়ে গেছে। তখন কি করলো? এদিকে বাঘ ধরে হুঙ্কার ছাড়ছে, প্রাণ ভয়ে একটা গাছ বেয়ে অনেক উঁচুতে বসে আছে রাত্রি। এখন কি চিন্তা, প্রাণের বাঁচানোর তারি নেই। আচ্ছা, সারা রাত ঘুম নাই, গাছের ডাল ধরে জেগে আছে। ভোর হতে হতে দেখে ওই গাছের গোড়ায় কমপক্ষে 6.5 থেকে 7-8 লম্বা গৌর বর্ণের চেহারা, একদম উচ্চ জটাজুটো ধারী একটা সাধু বসে আছে, আর সেখানে গাঁজা টানতেছে কলকিতে। তখন মনে করছে তো কাপালিক হবে। এই যে আমার সন্ধান পেয়ে কাপালিক এখানে এসেছে। কাপালিকরা বনের মধ্যে মায়ের পূজা করে নরবলি দেয়, মানুষ বলি দেয়। তো মনে করছে যে আজকে আমাকে নিতে হতো, বলি দেবে। এই চিন্তা ভয় অস্থির হয়ে আছে। আর কতক্ষণ গাছের মধ্যে থাকে, ভয়ে 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 নিচে নামছে। নেমে জাহামাত্র নামছে, ইনিও পশ্চিমার সাথে নামা, কোনো কথা নাই। উনি দাঁড়িয়ে গেছেন, মেরা পাশ ভেজ দিয়ে, ওই হিন্দি ভাষায় আমার পৃথিবীতে আসো, বাংলা অর্থ। তো মনে পৃথিবী যেতে দেখ, কোনো একটা গুহা আছে, গুহার উপর পাথর আছে, পাথর দিয়ে ঢাকা আছে গুহাটা। পাথরটা সরিয়ে দিয়েছে, হিন্দি ভাষায় বলছে এর মধ্যে ঢোকো। নিগমানন্দ ভয়ে অস্থির হয়ে গেছেন যে এই কাপালিকটাকে এইভাবে মেরে ফেলে, এই গুহার মধ্যে ঢুকলে আমার জীবন শেষ। যে চিন্তা করছে এই গুহার মধ্যে ঢুকলে আমার জীবন শেষ, আমাকে নিয়ে এসেছে। তখন সাক্ষাৎ তখন ওই
যে সাধু উনি বলছেন নিগমানন্দ অত্যন্ত স্নেহ প্রীতি ভালোবাসার ছুড়ে, দেখেন গুরু হলে কি হয়, অত্যন্ত স্নেহ প্রীতি ভালোবাসার ছুড়ে। নিগমানন্দ তুমি কি ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নেই, তুমি যাকে খুঁজছো। তখন সাক্ষাৎ নিগমানন্দ ঠাকুর বলছেন, তুমি আমার সঙ্গে তো তোমার দেখা হয়নি কোনোদিন, তোমার নিগমানন্দ নামটা জানলে কেমন করে? তখন সাধুজি বলছেন, তোমার নিগমানন্দ নাম তো দূরের কথা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর আমার কাছে আছে, আমি যোগ সিদ্ধ মহাপুরুষ। নিগমানন্দ নাম তো কিছুই না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর আমার কাছে আছে। আমি সেই সুমেধ রাজি যোগী গুরু, আমি একটা তোমার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করছি। আমার গুরুদেবের নির্দেশে তুমি আসবা, তোমাকে যোগ করতে সাধন শিখিয়ে দিয়ে আমি দেহত্যাগ করবো। দেখুন কিরকম ভাগ্য এই নিগমানন্দের হলো। সেখানে 3 মাস থাকলেন, থাকার পর যোগের সমস্ত প্রক্রিয়া শিখিয়ে দিলেন। কে বললেন, নিগমানন্দ তুমি তো বাঙালি, আমরা পাহাড়ি সাধু, আমরা হিন্দি ভাষাভাষী পশ্চিমা সাধু, আমরা এই পাহাড়ের ফলমূল কন্দমূল এগুলো খেয়ে আমরা সাধনা করি। তুমি বাঙালি, তোমার ভাতটা খেলে হবে না, তুমি যাও লোকালে যাও। কোথায় পাবো ভাত? না, ভাত তো খাবে অল্প করে, তার সঙ্গে ঘি, দুধ, ছানা, মাখন, পুষ্টিকর খাদ্য খেতে হবে। বলে দুধে আমি তো সংসার ত্যাগ করছি, পাবো কোথায়? তোমার কিছু করতে হবে না, আমি এই জঙ্গলে থেকে, এই পাহাড় থেকে আমি সব ব্যবস্থা করবো। এই নাও টাকা, এখানে স্টেশন থেকে মেদিনীপুর চলে যাও। কোথায় টাকা বললো, সারা পাহাড় অলৌকিক কারবার। ওই ট্রেনে উঠে সেই মেদিনীপুর চলে গেল, বলে নাম বলে দিয়েছে ওখান থেকে, অমর জমিদারের বাসা যাবে, তুমি খোঁজ নিয়ে। যে সে জমিদারের বাসায় বাইরে দেখবে ঘর, ঘরের বাইরে আছে একটা বারান্দা, ওই বারান্দায় তুমি চুপচাপ শুয়ে থাকবা, এবং যেতে যেতে তোমার সন্তান পার হয়ে যাবে, তোমার কিছু করতে হবে না, আমি এখান থেকে সব করবো। দেখেন কিরকম অলৌকিক কারবার। রাত্রে ঘুমিয়ে আছে সেই জমিদার এবং জমিদার স্ত্রী, দুজনকে সুমেধ রাজ্যের মহাপুরুষ স্বপ্নাদিষ্ট করেছে। তোমার বাহির আঙিনা দেখো, বারান্দায় একজন সাধু শুয়ে আছে, তাকে ডাকো, প্রণাম করো, এবং সে কি চায় তার ইচ্ছা পূরণ করো, তাহলে তোমাদের মঙ্গল আছে। দুজনই উঠলো, একই স্বপ্ন দেখলো স্বামী স্ত্রী। ওদিকে দেখেন সাধুজি, তাকে ডেকে তুললো, আপনার কি প্রয়োজন? তখন তার চোখে জল, হায় সেই পাহাড় থেকে এইখানে কিভাবে অলৌকিক মহাপুরুষ আমাকে এইভাবে সব কিছু ব্যবস্থা করছেন, জমিদারের কোনো অভাব নাই। তখন ঠাকুর বললেন, আমার একটা নির্ভীত কক্ষ দাও, আর এইসব ম্যানেজমেন্ট করো। জমিদার স্ত্রী নিজেই দুধ কাটে, ছানা করে, ঘি করে, করে 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 যখন যা প্রয়োজন সব খাওয়ার তো পুষ্টিকর খাদ্য। ওখান থেকে তিনি ধীরে 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 সমাধিস্থ হন। এই করতে অলৌকিক শক্তিপতি হয়ে গেলেন। এখন ওই গ্রামের লোকজন এই মহাপুরুষের কাছে আসে, আমার বাবাজি রোগ হয়েছে, ঠাকুর কি করেন, একটু জল করে দেয়, তেল করে দেয়, রোগ ভালো হয়ে যায়। এই করে করে লোকের অনেক একদিন রাত্রিতে তার গুরুদেব সচেতনে তাকে ধমক দিচ্ছেন, কি নিগমানন্দ তোমাকে কি ভবরোগের বৈদ্যগিরি করার জন্য পাঠানো হয়েছে? তুমি কেন সদ্গিরি করছো? তোমার ভবরোগের বৈদ্যগিরি করার জন্য পাঠানো হয়নি। এরপরের দিন কি করলেন নিগমানন্দ, এই জমিদার স্ত্রীকে না বলে ভোর হতে ওখান থেকে চলে গেলেন। চলে কিনা আর খুঁজে পাওয়া গেল না। এই ঘুরছেন ঘুরছেন ঘুরছেন, তারপরে ওখান থেকে চলে আসলেন আবার সচ্চিদানন্দের কাছে। সচ্চিদানন্দ এইবার নিয়ে গেলেন একটু কোথায়, আবার সেই কোটা পাহাড়ে। এইবার ওটা তার শেষ সাধনা হলো গৌরীমা, প্রেম সাধনা। গৌরীমার কাছে নিয়ে গেল। গৌরীমা যখন বলল সে আপনার বয়স কত দেখতে 18-20 বছরের যুবতী মেয়ের মতো, বলছে মা তোমার বয়স কত? নিগমানন্দ জিজ্ঞাসা করলেন, বয়স আমার 250 বছর। 250 বছর তোমার তো দেখতে 18-20 বছরের মতো যুবতী মেয়ের মতো লাগছে। বলে আমি যোগ সিদ্ধ নারী, আমি যোগ সাধনা করেছি করে আমার জীবনটাকে ধরে রেখেছি। এই গেল অবস্থা। তারপরে ওইখানে থাকলেন। তখন মা বললেন, গরিমা সচ্চিদানন্দ পরমহংস দেখতে বললেন, ये लड़का जो भी निर्विकल्प समाधि होगा मेरा पास भर दे। এটা হিন্দি ভাষা। অর্থাৎ বাংলার পড়ছে সচ্চিদানন্দ পরমহংস দেখতে বললেন, গরিমা তোমার এই লাড়কা শিষ্য, লাড়কা হচ্ছে হিন্দি ভাষা, লাড়কা মানে বালক, তোমার এই বালক শিষ্য যতদিন পর্যন্ত নির্বিকল্প সমাধি থেকে ঘুরে না আসবে ততদিন পর্যন্ত আমার সঙ্গে তার প্রেম সাধনা হবে না। আমি নারী আর এ পুরুষ, বৈপরীত্য ধর্ম, নারী পুরুষের প্রেম সাধনা হয় না, হবে তখনই যদি নির্বিকল্পতে ঘুরে আসতে পারে। নির্বিকল্পতে ঘুরে আসলে কি হবে, নারী পুরুষের ভেদ জ্ঞান থাকবে না।
তখন দাঁড়ি ভূতানি ব্রহ্মদর্শানি, নারী পুরুষ গরু ভেড়া ছাগল বৃক্ষ লতা পাতা সর্বত্র ব্রহ্ম আর ব্রহ্ম ছাড়া কিচ্ছু দেখবে না। এইটা হতে হবে, তারপর আমার সঙ্গে সাধনা। আবার তো বিপাকে বললে আর কত সাধনা করবে? তন্ত্র সাধনা হলো, জ্ঞান সাধনা হলো, যোগ সাধনা হলো, এই প্রেম সাধনা করে এসছে আবার নির্বিকল্প। নির্বিকল্প বড় কঠিন। যারা নির্বিকল্প উঠে যায় তারা ফিরে আসে না। এখন জীবন মরণ সমস্যা করে সেই চলে গেল কামাখ্যা পাহাড়ে। সেখানে গিয়ে কামাখ্যা মন্দিরের পাশে একটা জায়গা নির্দিষ্ট করে সেইখানে কিছু পাহাড়ে রেখে ঠাকুর নিগমানন্দ 7 দিন 7 রাতের জন্য উঠে গেলেন। অর্থাৎ জীবাত্মা পরমাত্মা ধাপে 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 উপর দিকে উঠে গেছে, দেহটা পাহাড় দিয়ে রেখে গেলেন। কি অলৌকিক কারবার! এবং বলে গেলেন যারা পাহাড়ে রেখেছিলেন তার বিশ্বস্ত তার ভক্তদের বলেছিলেন, আমি যদি 7 দিন 7 রাতের মধ্যে ফিরে না আসি আমার এই দেহটাকে তোমরা অগ্নি সৎকার করে দিবে। আর যদি ফিরে আসি তাহলে আমার দ্বারা জগতে কোনো কল্যাণমুখী কাজ হবে। ঠিক দেখা গেল 7 দিন 7 রাতে কিছু সময় থাকতে ঠাকুর এসে দেহের মধ্যে ঢুকলেন। গাটা স্পন্দন হচ্ছে, সব প্রসিডিওর বলে দিয়েছিলেন, সেই মোতাবেক আবার ঢুকে পড়লেন, জাগ্রত হলেন ঠাকুর। তারপর আবার আসলেন গরিমার কাছে, গরিমা হাসছেন, তার মানে তার সাকসেসফুল হয়েছেন। নির্বিকল্প সমাজের থেকে ব্যাক করে আসে না, আর ব্যাক করে আসতে পেরেছে। গরিমা বলছেন যে মেরা ভে কি দেখলে तुम्हारा में কি দেখলে, আর মে সাগর পর্বত দিয়ে কি দেখলে, হিন্দি ভাষা। তুমি আমাকে আমার ভিতরে কি দেখছো? গরিমা বলছে আমার ভিতরে কি দেখছো? तुम्हारा में কি দেখলে, তোমার ভিতরে কি দেখছো? শরীর পর্বত में কি দেখলে, এই যে শরীর মানে পাহাড় পর্বত, এই জায়গায় কি দেখছো পাহাড় পর্বতে? তখন নিগমানন্দ বললেন দেখলে সর্বত্র ব্রহ্ম দেখলে, অর্থাৎ तुम्हारा में ब्रह्म में, हमारा में ब्रह्म में, সর্বত্র ব্রহ্ম में, অর্থাৎ ব্রহ্ম ছাড়া আমি কিছু দেখছি না। मेरा में তোমার ভিতরে ব্রহ্মই দেখতেছি। ঠিক বাত হয়, নেই ঝুট বাত হয়। তখন গরিমা বুঝলেন तुम्हारा में बात ঠিক বাত হয়, হিন্দি ভাষায় তোমার কথাটা ঠিক, তুমি ঝুট বাত বলো না। বেশ, এখন তোমার সঙ্গে আমার শুরু হবে প্রেম সাধনা। একটা নির্ভীত কুটি করলেন, লতাপাতা দিয়ে বনের মধ্যে এরকম কাঠ নাই, লতাপাতা দিয়ে নির্ভীত একটা কুটির করে গরিমা প্রেমিকা সাজলেন, নিগমানন্দ প্রেমিক সাজলেন। সে ভগবত প্রেমের সাধনা। এই দুইজনে প্রেম সাধনায় রত হলেন। দুইজনের চোখ দিয়ে পিস্কারির মধ্যে প্রেমের উৎসুক করে প্রেমে বিভোর হয়ে থাকলেন, সব প্রক্রিয়া শিখালেন। সর্বশেষে দেখলেন তার স্ত্রী একজাক্টলি সুধাংশু বলা এসে দাঁড়িয়েছে। তখন তার সাধনা শেষ। তখন মা বললেন এত যে তোমাকে করা হলো এই তোমার স্ত্রী বিয়োগের জন্য, জীবন সার্থক হয়ে গেল, ধর্ম কৃতিকৃতার্থ হলো। আর মাকে বললেন মা আমি যখন চিন্তা করি তখন তোমাকে আসতে বলে। হ্যাঁ তাই, যখন চিন্তা করে সাক্ষাৎ মায়ের হাজির। এইরকম কিছুদিন একটু ভুলিয়ে বালিয়ে রেখে মা বললেন নিগমানন্দ এখন তো অনেক আনন্দ পাচ্ছে, এখন তুমি জীব জগতের চিন্তা করো। জীব জগতে কি চিন্তা করবো? তুমি এখন লোকালে চলে যাও, মঠ আশ্রম প্রতিষ্ঠিত করো। এই পৃথিবীর অনেক নর নারী মা বোনেরা পুরুষ ভক্তবৃন্দেরা অনেক কষ্ট দুঃখে আছে, তাদের দুঃখ কষ্ট নিবারণের জায়গায় জায়গায় আশ্রম করো, করে সনাতন ধর্মের প্রচার করো, তাদেরকে সান্ত্বনার বাণী শোনাও। নিগমানন্দ বললেন মা তোমাকে পেয়ে অনেক আনন্দ পেয়েছি, আর আমার এইসব আশ্রম টাশ্রম করার ইচ্ছা না, কারণ এটা একটা দ্বিতীয় সংসারের মতো। শিষ্যগণ আসবে, তাদের আপত্তিতে অনেক শুনতে হবে। না, কোনো কথা নাই, আমি পূর্বজন্মে তোমার সঙ্গে ছিলাম, আমি জন্ম আছি, অতএব আমার কথা তোমাকে শুনতেই হবে। তখন বললে মা আমি শুনতে তো রাজি, তাহলে একটি কথা। কি কথা? আমার আশ্রিত যারা শিষ্য হবে এক জন্মে মুক্তি দিতে হবে যদি আমার আদেশ পালন করে। আজ আমার আদেশ পালনে ব্যর্থ হয়ে যায় তাহলে 3 জন্মে বেশি লাগবে না, কিন্তু মুক্তি দিতেই হবে। মা বললেন তথাস্তু তাই হবে। মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে তারপর তিনি প্রথমে শাশ্বত মঠ, তারও তিনি 5টি আশ্রম করলেন। তারই মধ্যে 5টি আশ্রমের অন্যতম আশ্রম এই বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রম, যে আশ্রমে বসে আপনারা এখন দীক্ষা নিতে যাচ্ছেন। এখন দীক্ষা কার্যক্রম শুরু হবে। যে মহাপুরুষের আশ্রিত হবেন তার সম্পর্কে আগে জানতে হবে। এই জানাটা জানলেন। আর সংক্ষেপে এই যে সাধক মহাপুরুষ নিগমানন্দ সম্পর্কে আমি শর্ট বলে গেলাম, কারণ দীক্ষা কাজ আছে। এই জন্য যার আশ্রিত হতে যাচ্ছেন তার সম্পর্কে আগে কিছু জানা দরকার। এটা জানলেন,
আর শর্ট একটু বলবো, এই নিগমানন্দ আগের জন্মে যে ব্রহ্মানন্দ ছিলেন, যিনি ঢাকার রমনা কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন, তারও কঠিন জীবন। এই দুটো জীবনকে কেন্দ্র করে আপনাদের জানতে হবে, আজকে যে সদ্গুরু নিগমানন্দের আশ্রিত হতে যাচ্ছেন, যেন তেন মহাপুরুষ নাম, যেন তেন সদ্গুরু নাম, এইরকম আপনাদের যে চিন্তা চেতনা জেগেছে, এইরকম সদ্গুরু আপনার আশ্রিত হতে যাচ্ছেন, এটা মা বোনেরা ভাগ্যবতী, পুরুষেরা ভাগ্যবান। বহু জন্মের পুণ্য ফলে এই সদ্গুরুর চরণ মিলে। সদ্গুরুর চরণ সহজে মিলে না। আপনাদের আজকে দীক্ষা নিতে এসেছেন সদ্গুরু নিগমানন্দের কাছে, এটা আপনাদের চরম এবং পরম পাওয়া। বহু পুণ্যের ফলে আপনারা এই রকম সদ্গুরুর কাছে দীক্ষা নিতে এসেছেন। এখন ছয়টা বলবো, পূর্বজন্মের ব্রহ্মানন্দগিরি, তার তো জীবন শুনলে আপনাদের চোখের জল ঝরঝর করে পড়বেন। সাধক যারাই হয়েছেন, কঠিন কষ্টের ভিতর দিয়ে সাধনা করেছেন। এই ব্রহ্মানন্দ, তার মাতার নাম ছিল দিগম্বরী দেবী, একটা নিভৃত পল্লীতে বসবাস করতেন। তারপর জন্মের পর শিশু অবস্থায় আরেকটি 3 বছর এরকম হবে, সেই সময় তার বাবা মারা যায়। কঠিন জীবন শুরু হলে ব্রহ্মানন্দের। এর মধ্যে দেখা গেল তার মা ব্রাহ্মণ কন্যা এবং অত্যন্ত সুন্দরী নারী ছিলেন। এখন সব যুগেই খারাপ ছিল। তখন সেই কিছু খারাপ লোক দিগম্বরী দেবীকে জানালো, তোমাকে অপহরণ করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে, তুমি রূপসী মেয়ে, সাবধান মতো থাকো। অনেক পাড়া প্রতিবেশী এসে বলল, কিন্তু সে কতটা সাবধান করবে, তার আত্মীয় স্বজন বাড়ির লোকজন অ্যালার্ট থাকলো, তাকে রক্ষা করতে পারলো না। কি নিবারণ কাহিনী। একদিন রাত্রিতে দিগম্বরী দেবীকে অপহরণ করে নিয়ে গেল, করে এলো সেই তার সন্তান ব্রহ্মানন্দ। অপহরণ করলো তো করলো, এত প্যাথেটিক মর্মান্তিক, সে দিগম্বরী দেবীকে নিয়ে বেশ্যালয়ে বিক্রি করে দিল। চিন্তা করতে পারেন, একজন মা, ব্রাহ্মণ মা, আর তাকে রূপ তার ছিল যথেষ্ট, আর তার একটা সন্তান রয়ে গেল, তাকে অপহরণ করে নিয়ে বেশ্যালয়ে বিক্রি করে দিল। তার নিদারুণ কষ্টের জীবন শুরু হয়ে গেল দিগম্বরী দেবীর। এই তো তার ইচ্ছা অনিচ্ছায় বেশ্যাবৃত্তি করতে বাধ্য। এই তো চলতে তার কঠিন জীবন। করতে করতে এদিকে তার সন্তানটাকে রেখেছে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ দিন যায় ধীরে ধীরে বাড়তে থাকলো। বাড়তে বাড়তে এত ডানপিটে হয়ে গেছে, পাড়ার দুষ্ট ছেলেদের সঙ্গে মিশতে মিশতে ব্রহ্মানন্দ বিপদগামী হয়ে গেল। বিপদগামী হয়ে গেলতে গেল চরিত্রহীন হয়ে গেল। চরিত্রহীন হয়ে গেলতে গেল বেশ্যালয় যাওয়া শুরু করলো। তাহলে বুঝেন যে সেই তার ব্রহ্মানন্দ চরিত্রের কোন অবনতি চলল। এবং সেই বেশ্যালয়ে, যে বেশ্যালয়ে তার মা রয়েছে, সেই বেশ্যালয়ে সে গমনাগমন করে। সে তো জানে না। একদিন রাত্রিতে সেই বেশ্যালয়ের একটি কক্ষে সে ছিল, হঠাৎ করে একটা বৃষ্টির পোকা ব্রহ্মানন্দকে কামড় দিয়েছে। আজ অসহ্য যন্ত্রণা, শরীর অসহ্য যন্ত্রণা। ব্রহ্মানন্দ চিৎকার করছে যে শব্দ করতে পারছে না যন্ত্রণা। পাশের রুমে ছিলেন তার মা দিগম্বরী দেবী। দিগম্বরী দেবীর জানা না আমার এই ছেলে, ব্রহ্মানন্দ জানা না আমার এই মা। তখন কি করলেন, দিগম্বরী দেবী এরকম চিৎকার শুনে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছেন তার সেবা পরিচর্যা করার জন্য। কিছুটা সেবা পরিচর্যায় ব্যথা যদি একটু কমলো, তার সারা রাত উৎকট চিৎকার। দিগম্বরী দেবী যখন এই সেবা পরিচর্যা করে, তখন দেখে যে ব্রহ্মানন্দের গলায় যেমন পৈঁচা দেয় ব্রাহ্মণরা বা ক্ষত্রিয়রা, পৈঁচার মধ্যে একটা গলায় দাগ রয়েছে। অর্থাৎ যখন সে গর্ভে ছিল, তার নারী এই গলার ভিতরে প্যাঁচ লেগেছিল। প্যাঁচ লাগায় এখানে একটা দাগ হয়েছিল। এইটা ব্রহ্মানন্দের মনে, দিগম্বরী দেবীর মনে ছিল। দিগম্বরী দেখছে যে গলায় সে দাগটা রয়েছে, আর তার যে সন্তান ব্রহ্মানন্দ রেখে এসেছিল, তার মনে হচ্ছে আমার সে ব্রহ্মানন্দের মতো মনে হচ্ছে, আবার গলায় দাগটা দেখছে। তখন দিগম্বরী দেবী জিজ্ঞাসা করছে, তোমার বাবার নাম কি? বলে দিল। তোমার মায়ের নাম কি? বলে দিগম্বরী দেবী। এই তো হু করে কান্না শুরু করে দিল দিগম্বরী দেবী। তখন বলছে, তুমি কাঁদছো কেন? তখন বলছে, কি নিদারুণ জীবন আমার, তুমি আমার ছেলে ব্রহ্মানন্দ। আমি ছোটবেলায় তোমার বয়স অল্প থাকতে তোমার বাবা মারা গেছে, আর আমি অপহরণ হয়েছি। অপহরণ হয়ে আমাকে চুরি করে নিয়েছে, বেশ্যালয়ে বিক্রি করে দিয়েছেন। আমার জীবন করুণ অবস্থা। এটা শুনে ব্রহ্মানন্দ কাঁদতেছে, ওর মা দিগম্বরী দেবী কাঁদতেছে, মহাকান্না। এর মধ্যে সেই বেশ্যালয়ের যে সর্দার, সে এসে গেছে।
এখন হয়েছে পড়ে গেল কি ব্যাপার। তখন দিগম্বরী দেবী বলছে সর্দারকে যে সর্দার আমাকে ছেড়ে দিলেন, অর্থাৎ ইতিমধ্যে তার সন্তানকে বের করে দিয়েছে। ব্রহ্মানন্দ, ভোর হওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে, তুমি এখানে থাকতে পারবে না। ব্রহ্মানন্দ চলে গেল ভোরে তো বেশালায় থেকে। আর দিগম্বরী দেবী সর্দারকে বললো, সর্দারজি আমাকে ছেড়ে দিন, আমি চলে যাবো, আমাকে আটকে রেখেন, আমি বেশালায় আত্মহত্যা করবো, আমি আর কিন্তু এখানে থাকবো না। আর যদি আপনি বিপদে পড়ে যাবেন আমাকে ছেড়ে দিন, আমি চলে যাবো। আর তখন সর্দার কি বললো যে তোমার টাকা পয়সা সোনা দানা যা আছে নিয়ে যাও, বেশাবৃত্তিতে রোজগার আমার কিচ্ছু লাগবে না, আমাকে ছেড়ে দিন তাড়াতাড়ি, আমি আমার জীবন প্রাণ বিসর্জন গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা দেবো। সর্দারকে বলছে, তখন সর্দার দেখলো ডেকে ডাকে আমি বিপদে পড়ে দেবো, তাড়াতাড়ি ভোর হওয়ার সঙ্গে ব্রহ্মানন্দ চলে গেল। দিগম্বরী দেবী বিদায় দিল। দিগম্বরী দেবী কিছু দূরে গঙ্গা নদী ছিল, গঙ্গায় যে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করলে এই দেহ আর রাখবো না, হয়ে গেল দিগম্বরী দেবীর জীবন অবসান ঘটে গেল মৃত্যু বলে দিগম্বরী দেবী। আর এই যে ব্রহ্মানন্দ ওখান থেকে চলে আসলে করুণ দৃশ্য মায়ের দেখে এসে ব্রহ্মানন্দ এসে তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল। কি হয়ে গেল, এবারে রামায়ণ পাঠ সেখানে যায়, ওই বাড়িতে ভাগবত পাঠ সেখানে যায়, যে সাধু পায় তার পিছে যায়, যে ধর্মকথা শুনে তার পিছে পিছে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। একদম আপসেট, যে চরিত্রহীন হয়ে গেছিল, ধর্মের ধর্ম করতো না, এখন এই যে তার জীবন চরিত্র উন্নত জীবনের দিকে গেল। করতে করতে কোনো এক সময় সে বুঝলো আমাকে দীক্ষা নিতে হবে, আমাকে সাধনা করতে হবে, এই গুরু অন্বেষণ ভালো। গুরু অন্বেষণ করতে করতে একটা ঘোরতর জঙ্গলের মধ্যে চলে গেছে, সেখানে একজন তান্ত্রিক সাধকের গুরু পেল, সে তান্ত্রিক সাধকের গুরুর কাছ থেকে দীক্ষা নিল, দীক্ষা নিয়ে মায়ের সাধনায় রত হলো। মায়ের সাধনায় রত হতে হতে এমন উৎকট সাধনা করলো যে মা তার প্রতি সন্তুষ্ট হয় না, হয় না, মানে গভীর ধ্যান কিছুটা নষ্ট হয়ে যায়। যে পাহাড়ে অনেক বাঘ ভাল্লুক হুঙ্কার ছাড়ে ওই শব্দগুলো আসলে সাধনায় বিঘ্ন সৃষ্টি করে। তাই কি করলো, একটা মৃত হস্তির পেট কেটে, মৃত হস্তির যে দুর্গন্ধ 1 থেকে 1.5 মাইল পর্যন্ত গন্ধ থাকে, যাতে বাঘ ভালু করে গন্ধে আসতে না পারে, মৃত হস্তির পেট কেটে তার মধ্যে ব্রহ্মানন্দ ঢুকে পড়লেন। ঢুকে পড়ে নাকটা খালি বের করে রেখে বায়ু ভক্ষণ করে দিনের পর দিন সাধনা করতে লাগলেন মৃত হস্তির মধ্যে থেকে। দেখুন কি নিদারুণ জীবন। এই করতে করতে আদ্য সত্য মহামায়া মা ব্রহ্মানন্দের এই সাধনায় অত্যন্ত তুষ্ট হয়ে গেলেন। এসে মা জ্যোতির্মা মূর্তিতে দেখা দিলেন, ব্রহ্মানন্দ তোমার সাধনা আমি তুষ্ট, তুমি বর প্রার্থনা করো। ব্রহ্মানন্দ সঙ্গে সঙ্গে বর চাইলেন, মা আমাকে যে বর দিতে হয়, আমি তোমাকে স্ত্রী রূপে পেতে চাই। মা বলে, তুমি কি বলো, এটা তুমি ভুল করছো নাকি? না, আমি ভুল করছি না, আমি সঠিক বলছি, আমি তোমাকে স্ত্রী রূপে পেতে চাই। তুমি ভেবে দেখো তুমি ভুল করছো। ভুল না মা, আমি তোমাকে স্ত্রী রূপে পেতে চাই। মা বললেন, আমার এই জ্যোতির্ময় মূর্তি নিয়ে তোমার সঙ্গে কেমন করে সংসার করবো, কিন্তু আমি তোমার সাধনায় তুষ্ট হয়েছি, আমি তোমাকে বর দিব বলেছি, আমি তো বাক্য লঙ্ঘন করতে পারবো না। ঠিক আছে, তোমার সঙ্গে বিয়ে হবে, আমাকে মানব কুলে জন্মগ্রহণ করতে হবে, কন্যা রূপে। মানব কুলে জন্মগ্রহণ করে 14 বছর না হলে বিবাহ হয় না। 14 বছর হলে মায়েদের কন্যাকার আসে, কন্যাকার আসলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। এই 14 বছর কি করবো, 14 বছর তুমি ঘুরতে থাকো, ঘুরতে 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 তোমার সঙ্গে আমার দেখা হবে। কোথায় দেখা হবে? চট্টগ্রাম জেলার গোমতী নদীর তীরে, ওইখানে তোমার পাহাড়ি এলাকায়, ওইখানে তোমার সঙ্গে দেখা হবে, ওইখানে তোমার সঙ্গে বিয়ে হবে, ওইখানে তোমার সঙ্গে আমি ঘর সংসার করবো। আগাম বলে দিলেন। এই 14 বছর ঘুরতেছে আর দিন গুনছে ব্রহ্মানন্দ। করতে করতে 14 বছরের কয়েক মাস আগে গিয়ে ওই চট্টগ্রাম এলাকায় গোমতী নদীর তীরে পাহাড়ি এলাকা চলে গেছে। মা ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন এবং পার্বতী নাম রেখেছে তার বাবা মা। মা কোথায় জন্মগ্রহণ করলেন? একটা পাটনি ঘরে, নিম্ন বংশের কুলে। পাটনি, দোল পাটনি এরা হচ্ছে নিম্ন কুলের বাবক। দেখেন মায়ের লীলা খেলা, একটা পাটনির ঘরে জন্মগ্রহণ করলেন মা, তার নাম হলো পার্বতী। বাড়ছে এই সেই পাটনি কি করে, এই গোমতী নদী যে আছে, নদী পার খেয়া পার করে তার বাবা, এই কন্যা পার্বতীর বাবা। আর পার্বতী কি করে, মাঝে মাঝে তার বাবা যখন একটু খেয়া পার করতে ক্লান্ত হয়ে যায়, বাবা হয়তো রেস্ট বিশ্রাম নেয়, আর পার্বতী এসে আবার লগি পর্যন্ত নৌকা পারাপারের জন্য এসে পার্বতী নৌকা পারাপার করে।
মেলা ডুবে অবস্থা। এই সময় এসেছে ব্রহ্মানন্দ, আর ওই সময় পার্বতী দেবী খেয়া পারের জন্য আসছে, বাবা গেছে রেস্ট নিতে। এখন এরকম একটা যুবতী মেয়ে, এখন ব্রহ্মানন্দ ভাবছে যে আমি এই যুবতী মেয়ে আমাকে নৌকা পার আবার করে নেবে, এক ইতিহাসটা বোধ করছে। তখন পার্বতী মা বলছেন, ও ঠাকুর ঠাকুর, তুমি কি আমাকে যুবতী মেয়ে মনে করে, মনের কথাগুলো বলে দিচ্ছে, তুমি কি আমাকে যুবতী মেয়ে মনে করে এই নৌকা পার করতে ইতস্তত বোধ করছো? ইতস্তত বোধ করো না, এই কাজটা বাবাই করে। বাবা যখন ক্লান্ত হয়ে যায়, উনি একটু বিশ্রাম নিতে যায়, আমি আবার কাজ করি, তুমি আমাকে দেখে কি ইতস্তত বোধ করছো? ইতস্তত বোধ করে মানে এখানে থাকা যাবে না, দেখো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে, বাঘ ভালুক এসে দেবে, তোমাকে খেয়ে ফেলবে, তুমি পার হও। বাধ্য হয়ে পার হলো। ওপারে গিয়ে বলছে, ঠাকুর তুমি কোথায় যাবে? বলে কোথায় যেতে হবে আমি তো বুঝতে পারছি না, আমি এই পাহাড়ি এলাকা আসছি, আমার ঠিকানা বুঝতে পারছি না। তার মানে ওই যে গোমতী নীতি বলেছে মা, সেই গোমতী নীতি আসছে। বলছে পার্বতী বলছে, ঠাকুর আজকে আমাদের গৃহে তুমি আতিথ্য হবে নাও, আজকে রাত্রে আমাদের গৃহে যে থাকো, ভোর হলে তুমি চলে যাও। এখন এই পাহাড়ি এলাকায় এখানে বাঘ ভালুক তো তোমাকে খেয়ে ফেলবে। এখন ব্রহ্মানন্দ দেখে যে বিপদ, ঠিক আছে গেল, গিয়েছে পার্বতী, তার বাবা আছে, মা আছে। পার্বতী রান্না করলো, এমন সুস্বাদু রান্না, জীবনে কোনোদিন ব্রহ্মানন্দ এত ভালো রান্না খেলেন। মহামায়া মা নিজে রান্না করা কি হয় তা বুঝেন, সে খেয়ে আর আদর আপ্যায়ন হয়ে এক রাত্রির মধ্যে এই পার্বতীর প্রেমে পড়ে গেল ব্রহ্মানন্দ। ভোরবেলা যখন হয়ে গেল, সকালবেলা রান্না বান্না করে পার্বতী খেতে দিল। সেই ব্রহ্মানন্দকে বলল, ব্রহ্মানন্দ ঠাকুর এখন চলে যাও। এখন ব্রহ্মানন্দ যায় না। ব্রহ্মানন্দ ইতস্তত বলছিল, কি ঠাকুর তুমি যাবে না, ইতস্তত করছো না? বলে আমি তোমাকে বিয়ে করবো। বলো কি তুমি আমাকে বিয়ে করবে? তোমাকে নিয়ে আসলে ভালো দিন তোমাকে বিয়ে করবো না? বলে না, আমার তোমার আতিথ্যতা, তোমরা আপ্যায়ন আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবেসে বলেছি। এক রাত্রি ভালোবাসা হয়ে গেল? বলে হ্যাঁ, এক রাত্রি ভালোবাসা হয়ে গেছে, তোমাকে বিয়ে করবো, তুমি রাজি হও? বলে না, তোমার সঙ্গে বিয়ে হবে না। কেন? আমি নিম্নবংশের কন্যা, পাটনির ঘরের সন্তান, তুমি হলো ব্রাহ্মণ, আকাশ পাতাল পার্থক্য। আগেকার দিনে এরকম বিয়ে হয় না, আর যদি করতে হয় এই যে পাহাড়ের গ্রামটা দেখছো, এই দেখো উঁচু টিলা, ওই উঁচু টিলার উপরে দেখো আমাদের এই গ্রামের সমাজপতি আছে। আগেকার দিনে কোনো বিয়ে থা হলে ওই সমাজপতির অনুমতি নিতে হতো। ওই যে টিলার উপরে সমাজপতির বাড়ি, ওই সমাজপতিকে যদি রাজি করতে পারো তাহলে হবে, তাছাড়া আমরা পারবো না। চলে গেল সমাজপতির কাছে। সমাজপতির কাছে গিয়ে যখন বলছে, সমাজপতি মহারাজ যে পাটনির ব্রাহ্মণের বিয়ে হবে, যা দূর হয় এখান থেকে, অনেক গালিগালাজ করলেন, আর ওঠে না, যাই না, বলে মারেন কাটেন যা করেন, আমি বিয়ে আপনাকে ব্যবস্থা করতেই হবে। তখন দেখলো যে নাসর বান্দা। তখন সমাজপতি কি করলো, একটা কথা বলে ওকে সরানোর জন্য ব্যবস্থা করলো, যাও তোমার বিয়ে হবে, তুমি একটা কাজ করো। কি কাজ? 100টা স্বর্ণ মুদ্রা, 100টা স্বর্ণ মুদ্রা আমাকে উপহার দিতে হবে। সে ব্রিটিশ পিরিয়ডের কথা। 100টা দাঁড় মানে ওই 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারবো না, বিয়ে হবে না। 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। আর যখন বৌভাত হবে, ওই বৌভাতের জন্য গোটা গ্রাম তাকে খাওয়াতে হবে। এতগুলা খাওয়ানোর কত টাকা, সে টাকাই পাবে কত, স্বর্ণ মুদ্রা পাবে কোথায়? অতএব বিয়ে তো হবে না। তখন এই ব্রহ্মানন্দ মনে করলো, এখন আমি চলে যাই, যে মেয়েটাকে বলে আমি চলে যাবো, বিদায় নিয়ে চলে যাবো। আসলেন, আচ্ছা পার্বতীর কাছে আসলো। পার্বতীর কাছে কি হলো? ঠাকুর বলে না, আমার বিয়ে হবে না, আমি চলে যাই। কেন? প্রথম তো সেই রাত যে পাটনির সঙ্গে ব্রাহ্মণের বিয়ে হয়, যাতে রাগ উচ্চকুলা নিম্নকুল হবে না। তারপরে অনেক বলতেছি আমি বিয়ে করবো, বিয়ে করবো, আমি জেদ পেলাম যখন, তখন আমাদের সমাজপতি বলতে, যাও আমাকে উপর ডবল দিতে হবে সমাজপতি হিসেবে, 100টা স্বর্ণ মধ্যে দিতে হবে, আর ওই বৌভাতে দিয়ে গোটা গ্রামটা খাওয়াতে হবে। তুমি কোথায় পাবো এই বৌভাতে এত লোকগুলো খাওয়াতে? সে টাকা কোথায়? কোথায় পাবো টাকা? আর কোথায় পাবো স্বর্ণ মুদ্রা? তখন মা বললেন, পার্বতী মা তুমি একটু বসো, বসো, অস্থির হো না, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? বসো না। ঘরের মধ্যে গিয়ে একটা টোপলা নিয়ে চলি। আমার মায়ের আবার টাকার অভাব আছে, এই টোপলা দেখো, এই যে 100টা স্বর্ণ, কোথায় পাই তুমি স্বর্ণ মুদ্রা? আরে কোথায় পাই, তুমি যাও তো, তুমি আমাকে বিয়ে করে অস্থির হয়ে গেছো, যাও দাও গা, ওনাকে টোকন দাও, আর বলে দাও এই গোটা গ্রামটা খাওয়াতে বৌভাতে যা টাকা লাগে ব্যবস্থা হবে, চিন্তা নেই। এ তো গেল, যা সমাজপতি দিল। এখন সমাজপতি বলে গিয়ে বিপাকে, এখন তো কথা দিয়েছে, এখন তো স্বর্ণ মুদ্রা পেয়ে গেল, আর বৌভাতের জোগাড় করতে টাকাও দিবে। তখন কি করে? তখন যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থাকে, মনে করেন সমাজপতি চেয়ারম্যান, আর মেম্বারগুলোকে ডাকলো,
আর তাদের সমাজপতিতে একান্ত করতে পারবে না? তারা সব 500 বর্গ আছে, তাদের ডেকে বলেন যে দেখুন আমি বিপদে পড়েছি। কি বিপদ? এই তো তখন আপনি তো কথা দিয়েছেন, আপনাদের সমাজপতির মূল্যায়ন আছে, ঠিক আছে আমি এই ব্যবস্থাটা আমরা সম্মতি দিলাম। হয়ে গেল, দিন তারিখ হয়ে গেল। এখন দিন তারিখ সব কমপ্লিট, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে পরে বাসর ঘরে যখন স্বামী স্ত্রী পার্বতী এবং ব্রহ্মানন্দ আছে, তো পার্বতী বলল ব্রহ্মানন্দকে স্বামী রূপে, আপনি বুঝে নিন আমার আপনার সংসার কিন্তু হবে প্রেম ভালোবাসার সংসার। যদি এই সংসার করতে গিয়ে যদি কোনোদিন আমাকে গালিগালাজ করেন, বকাবকি করেন, সেদিন কিন্তু আমি আপনাকে ছেড়ে চলে যাবো। ব্রহ্মানন্দ বুঝে নিল, ব্রহ্মানন্দ ইতিমধ্যেই ঘোরতর সংসারে হয়ে গেছে, সাধারণত ভুলে গেছে। তাই কাজে ঠিক আছে, আমি তোমাকে কোনোদিন গালিগালাজ করবো না, কিচ্ছু করবো না, বেশ হয়ে গেল। তারপরে দিন বৌভাত, বৌভাতের দিন সবাই বসে গেছে। এখন পার্বতী দেবী প্রত্যেকের পাতে পাতে এক হাতে থালাটা নিয়ে এখন অন্নটা নিয়ে দিচ্ছে, আর ডান হাত দিয়ে দিতে 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 যখন ওই সমাজপতির কাছে অন্ন দিতে গিয়েছে, তখন যে মাথায় যে টপর টপর এরকম, মায়ের হাতে এরকম টপর, শাড়ির এরকম টপর দেয়, ওইখানে যে কেমন সেটা অসাবধানতা পড়ে গেলে এখন কি করেছে পার্বতী মা, এক হাতে অন্ন আর এক হাত দিয়ে দিচ্ছে পাতে পাতে, আর একটা পিছন দিতে আর একটা হাত বের করেছে, আর একটা হাত বের করে এরকম এইটা সমাজপতির নজর এসেছে। এ তো দেবী, এ তো সাধারণ মানুষ নয়। দুই হাত আছে কাজ করতে, এক হাতে অন্য আর এক হাত দিয়ে দিচ্ছে, আর এক হাত বের করলো পিছন দিয়ে, দেবী এ তুমি কে যে বলছো সমাজপতি? সঙ্গে সঙ্গে সমাজপতিকে ধমক লাগে, এই কোনো কথা বলতে পারেন তুমি খাও। তার মানে সমাজপতিকে দেখিয়ে দিল যে আমি সাধারণ মেয়ে নই, আমি দেবী, কিন্তু কথা বলতে পারবে না, কাউকে বলতে পারবে না। বাস খেয়ে দিয়ে সমাজপতি চলে গেল। তারপর তার সংসার চলছে, চলতে চলতে ধীরে ধীরে ব্রহ্মানন্দের সাধনা ভুলে গেছে। কিসের সাধনা? আজ মাছ খাবে, কাল মাংস ইয়া খাবে, কাল ডাল খাবে, খালিতে খাওয়া লোক, এই লোক সে লোক, বাজারে যায়, বাজার করছে, মানে ব্রহ্মানন্দের সাধনা শেষ। মা এমন তাকে মোহের মধ্যে ফেলে দিছে, খালি খাও দাও এটা সেটা ইত্যাদি করতে করতে ইতিমধ্যে তার ওই যে বলেছে তোমাকে স্ত্রী রূপে পেতে চাই, স্ত্রী রূপে পেয়েছে। তার দুটো সন্তান হয়েছে, একটা 5 বছরের, একটা 7 বছরের, 2 সন্তান লাভ করেছেন। এই সন্তান লাভ করার পরে তখন তো আরো ঘোরতর সংসার হয়ে গেল। এখন মা আদ্যের সাথে মহামায়াকে জাগতিক জগতে সংসার করতে এসেছে, এখন ব্রহ্মানন্দকে ছেড়ে চলে যাবে। তাই কি করছে, একদিন বৃষ্টি নেমেছে, বৃষ্টির দিনে জানেন এখন স্বামী ব্রহ্মানন্দ বলছে আজ বাজার টাজার করতে যেতে পারিনি, তুমি খিচুড়ি করো। খিচুড়ি রান্না করছে, গরম গরম খিচুড়ি দিয়ে এসেছে। এখন ব্রহ্মানন্দ বলছে গরম গরম খিচুড়ি দিয়েছো, এর সঙ্গে যদি ইলিশ মাছ ভাজা হতো তাতে কত সুন্দর মজা করে খাওয়া যেত, মানে ঘোরতর সংসার হয়ে যেত। তোর মা বলছে তুমি ইলিশ মাছ ভাজা খাবে, খুব ভালোবাসতো ব্রহ্মানন্দকে স্ত্রী হয়ে। তখন কি করছে মা, পিছন থেকে একটা বিশাল হাত বের করে দিচ্ছে, বিশাল হাত বের করে দিয়ে পাশের বাড়িতে মা এগুলো আগে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, মানে ওই দিন ছেড়ে চলে যাবে। বিশাল হাত বের করতে পাশের বাড়িতে এক মহিলা ওখানে ইলিশ মাছ তার বাড়িতে এনেছে, ওটা ভাজা করতেছিল। ওই মহিলা বুঝতেই পারেনি, অলৌকিক শক্তির দ্বারা দ্বিতীয় হাত বের করে দিয়ে বড় হাত, বিশাল হাত এই বাড়ির থলি বাড়িতে নিয়ে গেছে। ওখানে একটা বড় একটা ইলিশের খণ্ড নিয়েছে, রক্ত দিয়েছে পাতে দিয়েছে ব্রহ্মানন্দে। এই দিচ্ছে ব্রহ্মানন্দ বলছে এই ইলিশ মাছ তুমি কোথায় দেবে, আমি তো বাজার থেকে আনি নাই। কেন? এই যে পাশে তুমি খেতে চাইলে যে এই তোমার খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা পেলে খুব আনন্দ হয়, তাহলে আমি দেবো না কেন? তুমি স্বামী, তোমার সন্তুষ্টি বিধানের জন্য আমি এই কাজ করবো। তুমি কি করলে? আমি ব্রাহ্মণ, এই যাতা করে গালিগালাজ শুরু করে দিলে, আমার আজকে জাত পরিমাণ শেষ করে দিলে, এটুকুটা নিয়ে এসেছিল অন্য দেশ থেকে, এ তুমি কি করেছো? এই গালিগালাজ শুরু করে দিলে, যাই দেখতে গালিগালাজ করেছে। দেন সঙ্গে সঙ্গে পার্বতী দেবী ঢল খেয়ে পড়ে গেল, ওনার দেহ পড়ে গেল, সাক্ষাৎ সুন্দর জ্যোতির্ময় মূর্তিতে অষ্টভুজা মূর্তি ধারণ করলো ব্রহ্মানন্দ। আর স্বামী তুমি নাই, ব্রহ্মানন্দ এই যে পড়ে রইলো তোমার সংসার আমি চললাম। এই যে একটা স্তব স্তুতি বন্দনা শুরু করলো ব্রহ্মানন্দ। মা আমার ভুল হয়ে গেছে, হয়েছে অনেক স্তব স্তুতি বন্দনা শুরু করলো, আর কিসের স্তব স্তুতি বন্দনা। মা তখন শূন্য থেকে বলে ব্রহ্মানন্দ আর হবে না, আমি চললাম। ওই যে তোমার সঙ্গে আমার কথা ছিল যে প্রেমের সংসার, ভালোবাসার সংসার হবে, যেদিন গালিগালাজ করবে সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তখন বলি কাজ আমি কি করবো, এই ছেলে দিতে কি করে মানুষ করবো? তো তোমার কিছুই করতে হবে না, তুমি 2টা সন্তান ওই যে সমাজপতির মধ্যে বিয়ে দিয়েছিল
তুমি দুটো সন্তান নিয়ে সমাজপতিকে দাও, উনি মানুষ করবে, আর তুমি বনের মধ্যে গিয়ে সাধনা করো না। আগামী জন্মে আবার তিনি জন্মগ্রহণ করবে, আগামী জন্মে আবার আমি তোমার স্ত্রী পারবো, আমি মারা যাবো। আমার স্ত্রীকে পাওয়ার জন্য তুমি মনে মনে ঘুরতে ঘুরতে সাধনা করে তুমি পূর্ণ সিদ্ধি লাভ করে আগামী জন্মে ওই সদ্গুরু এবং জগতের কল্যাণ মঙ্গল করবে। মা বলে উদাও। ওখান থেকে তিনি জ্যোতির্ময় নম্বরটি বিলীন হয়ে চলে গেল। তখন আবার বুঝে এলো ব্রহ্মানন্দ, ওই দুই সন্তানই ওই সমাজপতি বাড়িতে গেল, গিয়ে সমাজপতিকে বলছে, সমাজপতিজি এই যে আমার স্ত্রী তো মারা গেছে, মারা গেছে বলে গেছে, এই দুই সন্তানকে আপনাকে মানুষ করতে বলছে। সমাজপতি বুঝে গেছে, ওই যে বউ ভাতের সমাজের 3 হাত দেখিয়েছিল, ওইটা সমাজপতির মাথা আছে, যে ওইটা আমাকে দেখাইছে কেন, এই দুই সন্তানকে আমাকে মানুষ করতে আমি যেন না করি না, এই যদি আমি লন্ডন করে আমার বিপদ আছে, যাও রেখে দাও রেখে দাও। এবার সমাজপতির কাছে 2 ছেলে রেখে দিয়ে সমাজপতি লালন পালন করতে থাকলো। ইনি চলে গেলো বনের মধ্যে গিয়ে সাধনা করছে, কিছুই দেখেন অন্ধকার। মানে এত সাধক মানুষ সাধনা করতে করতে কোথায় চলে গেছে সেই মানুষ কিছুই দেখেন অন্ধকার, মানে সব সাধনা ভুলে গেছে। তার একজন শিষ্য ছিল ব্রহ্মানন্দের, অনেক ঊর্ধ্বে উঠে গেছে। ব্রহ্মানন্দ ওইখান দিয়ে শূন্য পথে, বায়ুতে শূন্য পথে বিচরণ করতে যাচ্ছে, যা দেখে ওইখানে আর নিচে যেতে, যেমন প্লেন যায়, প্লেন যেতে যেতে থেমে যায়, এই অবস্থা। সাধকটা শূন্য পথে যেতে পারে, যেতে থেমে গেছে, আর জানে যে এখানে থেমে গেলাম, তো নিচে নামছে। নিচে নামে দেখে তো আর গুরুদেব ওখানে সাধনা করছে। তখন আমরা নিজে ধ্যান করলেন, ধ্যান করে গুরুদেবের অবনতিটা বুঝতে পারলেন। বুঝতে পেরে তার শিষ্য হয়ে আবার অনেক কিছু প্রক্রিয়া দিয়ে, অনেকে সম্বিত ফিরিয়ে দিয়ে আবার উনি চলে গেলেন। এইখানে তিনি দেহ ত্যাগ করলেন ব্রহ্মানন্দ। সেইখান থেকে আবার আসলেন এই জন্মে নলিনীকান্ত, নিগমানন্দ হলেন। আগে তো আপনাদের সব বললাম, নিগমানন্দের জীবনে সব বলেছি, আর নিগমানন্দের পূর্ব জীবন ব্রহ্মানন্দ বললাম। এখন আপনারা যারা দীক্ষা নিতে এসেছেন নতুন, আবার যারা পুরানো আছেন শোনেন নাই, নিগমানন্দের পূর্ব জীবন শুনলেন, নিগমানন্দের বর্তমান জীবন শুনলেন, তাহলে কি ধরনের মহাপুরুষ এখন বুঝে নিন। এই সেই মহাপুরুষের কাছে আপনারা এসেছেন দীক্ষা নিতে, এবং আপনারা ভাগ্যবান, মা বোনেরা ভাগ্যবতী, এইরকম একজন সাধন সিদ্ধ মহাপুরুষের আপনারা আশ্রিত হতে যাচ্ছেন। এখন আমি দুটো কথা বলবো। এতক্ষণ ধরে ঠাকুরের পূর্বজন্ম ব্রহ্মানন্দগিরি, এই জন্ম নিগমানন্দ সব পরীক্ষা করলাম, আপনারা বুঝলেন। যারা আশ্রিত হতে যাচ্ছেন তার সম্পর্কে যদি কিছুই না জেনে যান, তাহলে কেমন করে আপনি কেউ জিজ্ঞাসা করলে কার কাছে আশ্রিত হচ্ছেন, কি ধরনের মহাপুরুষ, এটা আপনার জানা থাকা দরকার। এই জন্য পূর্বজন্মের ব্রহ্মানন্দ সম্পর্কে জানলেন, এই জন্য নিগমানন্দ সম্পর্কে জানলেন, আশ্রম সম্পর্কে জানলেন, উত্তরবঙ্গের শাসক প্রথম ঠাকুর প্রতিষ্ঠা করেছেন। এখন আছে আপনাদের দীক্ষা সংক্রান্ত। দীক্ষা সংক্রান্ত বিষয়টা ভালো করে জেনে নিন। যারা আপনারা গৃহে আছেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা পুত্র নিয়ে সংসার করছেন, ঠাকুর মহারাজ এই যে দীক্ষাটা কেন, আমাদের সনাতন ধর্মের 4টে স্তম্ভ, গুরুবাদ, শাস্ত্রবাদ, ঈশ্বরবাদ, জন্মান্তবাদ। এই গুরুবাদটা হচ্ছে আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা যদি কেউ ভগবানকে পেতে চাই, সে আপনি তাকে পেতে চান, কৃষ্ণকে পান, কালী পান, দুর্গা চান, যাকে আপনার ভালো লাগে, যে কোনো পথেই যাবেন, গুরু ছাড়া আপনি সাধনা করতে পারবেন না। যেমন রামকৃষ্ণ পরমহংস মায়ের সাধনা করতেন, এইরকম নিগমানন্দের যে মাতৃ সাধনা, একজন একার দিকে ছিলেন, যে কোনো পথে যাবেন দীক্ষা মাস্ট, দীক্ষা ছাড়া হবে না। এই জন্য আজকে আপনারা দীক্ষা নিতে যাচ্ছেন, এইখান 2-4টা কথা বলে দীক্ষার কর্মকাণ্ড শুরু করব। দীক্ষাটা এমন একটা বিষয়, মনে করবেন এটা আধ্যাত্মিক জগতে আপনি নতুন জীবন প্রবেশ করছেন। যেমন আমাদের যে জীবন রয়েছে, শিশুকাল, প্রথম শিশুকালের পরে কিশোরকাল, কিশোরকালের বাল্যকাল, এইভাবে ধাপে ধাপে আসলেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আপনাদের কলকালিকি থেকে সন্তান আসলো, এরপর পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় মৃত্যুর করে ধরে ফেলেন, একটা স্তর আছে। তেমনি এই দীক্ষাটা আধ্যাত্মিক জগতে ভগবানকে পাওয়ার এবং গুরু লাভ করা, আধ্যাত্মিক জগতে চরম উন্নতি পাওয়ার জন্য দীক্ষার বিকল্প নেই। কিন্তু দীক্ষাটা পেতে হবে একজন উপযুক্ত গুরুর কাছে, যে গুরুর নিকটে দীক্ষা শিক্ষা নিলে আপনাদের আধ্যাত্মিক জগতে একটা পথ পান, সেই পথ ধরে আপনাদের এগিয়ে যেতে পারেন। আমাদের প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ, যিনি যে সমাধিস্থ হয়ে আছেন, এই আশ্রমের প্রয়াত দীক্ষাচার্য এবং প্রয়াত অধ্যক্ষ ছিলেন। উনি সে ব্রিটিশ স্টুডেন্টে লেখাপড়া করেছেন। উনি প্রায় ইংলিশে বলতেন, সাডেন ইমোশন, সাডেন সেন্টিমেন্ট and sudden ignorance is the most injurious to human life.
বাংলার হচ্ছে সাডেন ইমোশন, হঠাৎ আবেগ, সাডেন সেন্টিমেন্ট, হঠাৎ রেগে যাওয়া, অ্যান্ড সাডেন ইগোনেস, হঠাৎ জেদ করা। সে মা বোনেরা বলেন আর পুরুষ ভক্তবৃন্দ বলেন, এক কথা মানব জীবনের জন্য এই তিনটা অতীব ক্ষতিকারক। আমাদের আগের মহারাজ বলে গেছেন। তা আপনারা সবসময় এই যে দীক্ষাটা আপনারা নিচ্ছেন কেন, বা আমরা দীক্ষা নিয়েছি কেন, আমাদের তিনটা খারাপ জিনিস থেকে যেন আমরা দূরে থাকতে পারি। তা বললাম ইংলিশে, আবার যা বাংলা বললাম। সাডেন ইমোশন, হঠাৎ করে আবেগপ্রবণ না হই, সাডেন সেন্টিমেন্ট, হঠাৎ যেন রেগে না যায়, এবং সাডেন ইগোনেস, হঠাৎ যেন জেদের মধ্যে না যায়। সে মা বোনেরা বলে আর পুরুষ ভক্তবৃন্দ বলে। আমরা দীক্ষা নেব, দীক্ষা নেওয়ার পর আগে যদি এই তিনটে বিষয় থেকে যায় আমাদের মধ্যে, দীক্ষা নিয়ে দীক্ষার মন্ত্র জপ করতে জপ করতে জপ করতে 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 এই তিনটা বিষয় থেকে ধীরে 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 ঠাকুর নিগমানন্দের কৃপা হবে। তখন আপনি ধীরে ধীরে মুক্ত হতে পারবেন। তখন আপনার জীবনটা সুখময় হবে, শান্তিময় হবে, আনন্দময় হবে, মানব জীবন সার্থক দান করবেন। এই জন্য আমাদের দীক্ষার জরুরি প্রয়োজন। সেই জন্য সাধন সিদ্ধ মহাপুরুষ সদ্গুরুতে এসেছেন। এবারে জল ছিটিয়ে দাও, দীক্ষার কার্য শুরু করো। এবারে আপনাদের দীক্ষার কাজ শুরু হচ্ছে। আপনারা যার যার মতো করে পাটা ঢেকে রাখবেন, এই জলটা যেন পায়ের মধ্যে না পড়ে। যার যার মতো মায়েরা শাড়ি দিয়ে পাটা ঢেকে রাখেন, পুরুষেরা এই কাপড় দিয়ে এরকম